সমুদ্র শহর কক্সবাজারে সারা বছরে ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক, কিন্তু পর্যটকদের টার্গেট করে সক্রিয় দালালেরা হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। পর্যটকরা শহরে প্রবেশ করতেই যখন হোটেল বা রিসোর্ট বুক করতে যান, তখনই কিছু দালাল নারী অশোভনীয় প্রস্তাব দেন। এরপর শুরু হয় অনৈতিক কর্মকাণ্ডের আলোচনা আর দর কষাকষির ফাঁদ। এই লোভনীয় ফাঁদে পড়ে অনেক পর্যটক পরবর্তীতে হয়রানি, অর্থনৈতিক ক্ষতি এবং মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে কিছু সংখ্যক অসাধু হোটেল ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যক্তি। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আনিয়েছি, যেখানে যেখানে সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাগুলিতে আমাদের নিরাপত্তাটা আমরা আরও বাড়িয়ে দিয়েছি। এবং এক্ষেত্রে আমরা আমার বাংলা যে মাল্টিমিডিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে যে প্রবলেমগুলিকে ফুটিয়ে তুলেছেন। কটের জুন যেটা বললাম, এটা একটা এই জুনের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার যার জন্য দায়ী ওই যারা কটেজ চালায় তারাই। এবং কয়েকদিন আগেও দেখেছেন এই চক্রের কারণে শুধু পর্যটকরাই নয়, বিব্রত হচ্ছেন সাধারণ পর্যটক পরিবার ও নারী ভ্রমণকারীরাও। ফলে নিরাপদ পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের ভাবমূর্তি দিন দিন প্রশ্নের মুখে পড়ছে। পর্যটক ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হলেও এই অবৈধ কর্মকাণ্ডের স্থায়ী কোনো সমাধান এখনও মিলছে না। অভিযান শেষ হলেই পুনরায় সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। পর্যটকদের টার্গেট করে একেবারে নিঃস্ব করে দিয়ে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? আমরা আমাদের পর্যটন সেল খুব শীঘ্রই ধরনের আরও পদক্ষেপ এবং আরও অভিযান পরিচালনা করবে। এটা একটা শুরু, জাস্ট এটা শুরু হয়েছে। খুব শীঘ্র আরও অনেক অভিযান পরিচালনা হবে এবং আপনারা খুব শীঘ্র তো এটার ফলাফল দেখতে পাবেন। সৌন্দর্যের এই নগরীকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর নজরদারি, হোটেল রিসোর্ট ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং দালাল চক্রের বিরুদ্ধে সমন্বিত ও ধারাবাহিক অভিযান। না হলে কক্সবাজার তার পর্যটন মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়বে। নারী বাণিজ্য এটা সীমা অতিক্রম করেছে, পর্যটক এবং পর্যটনের পরিবেশ ক্ষতি করেছে। এই ব্যাপারে আমরা জেলা প্রশাসন মোদীর অফিসে জোরালোভাবে বক্তব্য রেখেছি। ওই সাথে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি সাহেবের সাথেও আমার কথা হয়েছে। তো তারা বারবার আমাদের আশ্বস্ত করছে যে এটা প্রতিরোধ করবে এবং এটা উচ্ছেদ করবে। এই উচ্ছেদ অভিযানও আপনারা দেখছেন যে বারবার হচ্ছে, কিন্তু কেন জানি এটা এই যে আজকে উচ্ছেদ করলে আগামীকালকে আবার বসে যাচ্ছে। কক্সবাজারে পর্যটন শিল্প আজ একটি বড় চ্যালেঞ্জের মুখে। দালাল চক্র ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ না নেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী। সুরাইয়া বৃষ্টি, আমার বাংলা।